বিয়ের পর বাবার বাড়িতে সবার সাথে একসাথে বসে ইফতার করা এটা প্রায় প্রতিটা মেয়ের জন্যই একটা ছোট্ট অপেক্ষা আর এক টুকরো আনন্দ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিউটিফুল ব্লগ। চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। সেদিন আমার বাবার বাড়িতে আমাদের ইফতারের দাওয়াত ছিল। সারাদিনের রোজার পর পরিচিত সেই ঘর, সেই মানুষগুলো, পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করা মনে হচ্ছিল যে না আগের দিনগুলোতেই ফিরে গিয়েছি। সেদিন ভাবি আমাদের জন্য অনেক অনেক অ্যারেঞ্জমেন্টস করেছিল। ইফতারে অনেক কিছু ছিল, স্পেশালি ভাবির এই কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল। প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল ভাবির। আর ওনার অনেক কষ্ট হয়েছিল স্বাভাবিক। এই যে আমি ইফতার করা স্টার্ট করে দিলাম, একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম ইফতারির সব কিছুর। আমি আসলে যেতে সেদিন খুব লেট করে ফেলেছিলাম। ইফতার শেষ করে আমরা নামাজ পড়ে আবার বসে পড়লাম খেতে। এবার আস্তে আস্তে সময় নিয়ে আমি প্রত্যেকটা আইটেম খেয়ে দেখছিলাম, সবগুলো আসলে অনেক মজা ছিল। এই পুডিংটা আমাদের অহনা ভাবিকে বানানোর সময় হেল্প করেছে, তাই এটা অহনাই বানিয়েছে। সবাই আমরা বসে আবার সেকেন্ড স্টেপ সবাই ইফতারি করছিলাম এখানে। পিচ্চিগুলা এত মজা করছিল, আমি ওদের সাথে অনেক দুষ্টুমি করছিলাম, যেহেতু অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা হয়েছে। আসলে এত বেশি ব্যস্ততা সবার, কারোর সাথে কারো দেখা হওয়াটাই আসলে এখন টাফ। আসলে জানি না লাইফটা কেন এরকম হয়ে যায়, সব কিছু কাছে বাট আবার সব কিছু অনেক দূরে। দেন আমরা সবাই একটু চা খেলাম, ফ্রুটস খেলাম। ইফতারের পরে আসলে একটু চা না খেলে তো হয় না। এর মধ্যে সবাই গল্প, নামাজ শেষ করে আবার রাতে ডিনার সার্ভ করলো। ভাবি খুব মজার বিফ বিরিয়ানি রান্না করেছিল। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসার পালা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, স্পেশালি থ্যাঙ্কস টু ভাবি ফর অল দ্য এফোর্ট অ্যান্ড লাভ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।